তোমার কোয়েলের প্রতি যদি দুর্বলতা হয়ে থাকে সেটাও বজায় থাকতো, অথচ তোমার সেটা মনে হলো না। তোমার এটা একবারও মনে হচ্ছে না যে আমি কতটা দূরের চিন্তা করে ওদেরকে এই বাড়িতে ঠাঁই দিতে অস্বীকার করছি? না, মনে হচ্ছে না এটা আমার একবারও। আচ্ছা অনির্বাণ, তুমিই বলো, এত রাত্রে ওরা যেভাবে এখানে এসেছে, তারপর ওদের এখনকার যে অবস্থা আমি শুনলাম, আমি সত্যি বলছি অনির্বাণ, আমার যেটা সুস্থ, যেটা স্বাভাবিক মানুষ হিসেবে যেটা আমার করা উচিত ছিল, আমি শুধু সেটুকুই করেছি। খুব ভালো। তোমার উচিত কাজের এরিয়াটা যে এত বড় এটা আমার জানা ছিল না। জানা ছিল না তো? এখন জেনে গেছো, বেশ। তাহলে এখন আমার কোনো কাজ, কোনো কথাই তোমার আর মহত্ব বলে মনে হবে না। আমি ওয়াশরুমে যাচ্ছি। আর যদি পারো তাহলে আমার ওপর রাগটা মাথা থেকে একটু সরিয়ে রেখে একটু ইম্পার্সনলি ভাবার চেষ্টা করো, রাই যেটা করেছে সেটা সত্যি অন্যায় করেছে কিনা। এক্ষেত্রে কোনো কিছু ইম্পার্সোনাল নয় রাই, হতে পারে না। তাহলে এবার আর রায়পূর্ণাকে অতি মহান নারী বলে মনে হচ্ছে না তো মিস্টার অনির্বাণ সেনের? কেন করছো এটা? কেন করছো এরকম? এই প্রশ্নটা তো আমার তোমাকে করার, অনির্বাণ। কেন করছো এরকম? তুমি তো এতটা নিষ্ঠুর মানুষ নও। একটা মানুষ কতটা অসহায় হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। একটা মানুষ, একটা যে কোনো মানুষ একটা কথা, কিন্তু যে মানুষটা আমাদের বাড়িতে এসেছে রাই, সে মানুষ নয়। মানুষ নয়। শুধুমাত্র সাহায্য চাওয়াটা ওর উদ্দেশ্য নয় রাই, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি ওভার রিঅ্যাক্ট করছো অনির্বাণ। তুমি অযথাই অতীতের রাগটাকে বর্তমানে টেনে এনে ওর উপর সন্দেহ করছো। শুধু শুধু সন্দেহ করছি না আমি। তুমি যে কোনো কাউকে সাহায্য করতে, একটা স্ট্রেঞ্জারকে তুমি তুমি একদিনের জন্য আশ্রয় দিতে আমাদের বাড়িতে, আমি কিচ্ছু বলতাম না। তুমি কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে, সে তোমার ক্ষতি করতো না রাই। সে তোমার সাহায্যটাকে তোমার দুর্বলতা মনে করতো না। কিন্তু কোয়েলকে তুমি জানো না। কোয়েল অকৃতজ্ঞ। হ্যাঁ রাই, ও ক্ষতি করতেই এসেছে এখানে। আমি তোমাকে বলছি, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি রে, কাল সকালে কোয়েলকে এই বাড়ি থেকে তুমি বিদায় করবে। আর শুধু ওকে একা নয়, ওর বাচ্চা টাচ্চা সব সমেত। এই যে এইভাবে ঘুমিয়ে ভান করে শুয়ে থাকাটা, এই ঘুমিয়ে থাকার ভানটা না করলে বউয়ের আদর পেতাম কি করে? আর পেলেও তো বুঝতাম না। তবে এই যে বউয়ের আদর পেলাম, এটা কি হলো বলো তো? কি হলো? হলো এটাই যে তোমার এই আদরের সাড়া দিতে আমি তোমায় আরো কিছুটা আদর করব, আর তার পরিবর্তে তুমি আবার আমায় কিছুটা আদর করবে। আর এইভাবেই আমাদের মধ্যে একটা আদরের সম্পর্ক গড়ে উঠবে সকাল সকাল। সেই আশাতেই থাকো। ওই আশাতেই তো আছি। এই যে একটা আদরের আদান প্রদান শুরু হয়েছে আমাদের মধ্যে সকাল সকাল, এটা মাঝপথে ভেঙে গেলে কিন্তু চলবে না। এবার তোমার পালা।
বাহ, খুব সুন্দর জায়গায় তুমি থাকো তো অনির্বাণ। সুন্দর সাজানো গোছানো বাড়ি তোমার, সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছ রায়ের সঙ্গে। আর সেই বাড়িতে তোমার এই গেস্ট রুম, যেটা তোমার বউ আমাদের জন্য বরাদ্দ করেছে, দয়া করে আশ্রয় দিয়েছে আমাদের। কি বলেছিলে তুমি রাই কাল রাতে? এটাই আমরা থাকবো? ইস, খুব ভেবেছো তুমি। আমি তো এ বাড়িতে অনির্বাণের গেস্ট রুমে থাকবো বলে আসিনি, এসেছি আমার পুরো জায়গাটা আবার অধিকার করতে। এই সব কিছু এককালে আমার ছিল, আবার আমারই হবে। এক খোপে দুটো তলোয়ার থাকতে পারে না রায়, পারে না, আর থাকবেও না। আজ থেকে একটু একটু করে আমার জার্নি স্টার্ট হবে। প্রথমে আমাকে সবটা বুঝে নিতে হবে, তোমাদের মধ্যে রিলেশন, সেটার ডাইনামিক্স, সেটার কেমিস্ট্রি, সবটা আমাকে বুঝে নিতে হবে। আর তারপর তোমাদের মধ্যে ঢোকার পথও আমাকে খুঁজে নিতে হবে। আর দিয়া তো নিশ্চিতভাবে আমার সব থেকে বড় অস্ত্র। কিন্তু কেবল অস্ত্র হলে তো হয় না,